ভিটিভি বাংলা নিউজ, সত্যের সাথে সত্যের পথে। বারাসাতে কাজীপাড়ায় নিখোঁজ বাচ্চা দেহ উদ্ধারের পর ওই বাচ্চার জ্যাঠা আঞ্জিব নবীকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করল, এই আঞ্জিব নবী মূল এবং একমাত্র অভিযুক্ত। যখনই পুলিশ তদন্ত করতে গেছে তখনই বারবার পুলিশকে ডাইভার্ট করে বিভিন্ন রকমভাবে গুজব ছড়ানোর চেষ্টা করেছে। কখনো ছেলে ধরা, কখনো কিডনি পাচার, নানারকম গুজব। নবীর মস্তিষ্ক প্রসূত বলে দাবি বারাসাত পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়ার। একই সঙ্গে সে যেহেতু মসজিদে নামাজ পড়াতো, সেই নামাজ পড়ানোর পর প্রত্যেককে জানিয়েছে বাইরের লোক দেখলেই মারধর করতে হবে। তাতেই মানুষজন বাইরের লোককে দেখলেই উত্তপ্ত হয়ে মারধর করতে শুরু করে দিয়েছে। ঘটনার দিন সন্ধ্যা 6:20 ওই নিহত বাচ্চা বাড়িতে আসে, কিন্তু তারপর তাকে বাড়ির বাইরে বেরোতে কেউ দেখেনি। ওই এক মুহূর্তের ফাঁকে বাচ্চাকে ডেকে নিয়ে অন্ধকার বাড়ির পেছনে প্রথমে চড় এবং তারপর গলা টিপে খুন করে ওই পরিত্যক্ত বাড়ির মধ্যে ঝুলিয়ে রেখে দেয়। পুলিশ বারবার ওই এলাকায় তদন্ত করতে গেলেও ওই বাড়ি ঝোপঝাড়ে ভরা থাকার কারণে ওই ঝোপঝাড়ের মধ্যে তল্লাশি করেনি বলে দাবি পুলিশের। সেই কারণেই নজরে আসেনি প্রথমে। বাচ্চার বাবা গোলাম নবী সেই দিন 7:30টায় বাড়িতে আসে। তারপর বাচ্চাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় 8টার পরে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী জানা গেছে 6:45 থেকে 7:30 এর মধ্যে ওই বাচ্চাকে খুন করা হয়েছে। মোবাইলের টাওয়ার লোকেশন অনুযায়ী আঞ্জিব নবী ওই সময় ওই এলাকাতে ছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে আঞ্জিব স্বীকার করেছে ভুল করে কাজ করে ফেলেছে। পরবর্তীতে পুলিশি হেফাজতে থাকাকালীন এই সমস্ত ঘটনা স্বীকার করেছে বলে দাবি পুলিশ সুপারের। আঞ্জিব নবীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অনুমান পারিবারিক সম্পত্তির বিবাদের কারণেই ওই বাচ্চাকে খুন করা হয়েছে। আঞ্জিব নবী মূলত মসজিদে আজান দেয়, আর ছোট্ট একটি ব্যাগের দোকান আছে যা থেকে তার সামান্য ইনকাম। কাজীপাড়ায় পৈতৃক সম্পত্তি বিক্রি করার পর পুকুর পাড়ের একটি তালগাছ আছে তার, যার ফল বিক্রি করে তার একটা বার্ষিক ইনকাম আছে। হঠাৎই একদিন আঞ্জিব নবী দেখতে পায় তার ভাই গোলাম নবী সে গাছে লোক তুলে তাল পাড়ছে। তাই নিয়ে এই পর্যায়ে বিবাদ শুরু। আর সেই বিবাদে ফারদিন আঞ্জিব নবীকে মারতে গেছিল, যা থেকে আঞ্জিব নবীর এই প্রতিহিংসার কাজ। নিহত বাচ্চার বাবারা মোট 7 ভাই বোন। সকলে খোঁজাখুঁজি করলে ওই আঞ্জিব নবী খোঁজাখুঁজি না করার কারণে পুলিশের সন্দেহ দানা বাঁধে। যেহেতু রোজ আয়ান দিয়েছে নন্দগড়ে শ্বশুর বাড়িতে চলে যেত, তাই তার মোবাইল টাওয়ার লোকেশন ধরে পুলিশ দেখে তার গতিবিধি। বারবার মিথ্যা কথা বলা, পুলিশকে বিভ্রান্ত করা এবং গুজব ছড়ানো, শেষ পর্যন্ত এই কারণগুলোই আঞ্জিব নবীর ধরা পড়ার মূল কারণ হয়ে দাঁড়ায়। পুলিশ যখন এক প্রকার দিশেহারা, তখন ঘুরে তদন্ত শুরু করতে গিয়ে আঞ্জিবকে অভিযুক্ত ভেবে তদন্ত করতে গিয়ে দেখে সব মিলে যাচ্ছে। তবে প্রথম পর্যায়ে পুলিশের যে খানিকটা নেগলিজেন্সি হয়েছে তা কার্যত মানছেন পুলিশ সুপার। কেন 9 তারিখে 10:30 সময় বারাসাত থানা ইনফরমেশন এসেছে কি কাজীপাড়া থেকে একটা 11 বছরের ছেলে আছে, ফরদিন যার নাম আছে, ও মিসিং হয়ে গেছে। তারপরে খুঁজাখুঁজি স্টার্ট হয়েছে। আমি সার্চ টিমস ফর্ম করেছি। নিয়ারবাই পুকুর আছে, শপ আছে, মাঠ আছে, সবাই জায়গায় খোঁজা হয়েছে, বাট কিছু পাইনি। স্নিফার ডগস এসেছেন, সবের বাড়ি চেক করেছেন, কিছু পাইনি। তারপরে থার্সডেকে বৃহস্পতিবার দিন আমার কাছে ইনফরমেশন এসেছে কি ওখানে একটা ডিকম্পোজড বডি জাস্ট সাইড অফ जो আমার ডিসিজড ছেলে আছে ওর ঘরের পাশেই একটা অ্যাবান্ডেন্ড বাড়ি ছিল, ওর পিছনে একটা স্নানঘর ছিল, ওখানে ঝুলা অবস্থায় ছিল। তারপরে আপনি সবাই জানেন খুব বেশি ল অ্যান্ড অর্ডার হয়েছে। इन द कोर्स ऑफ इन्वेस्टिगेशन ही जो ये इंजियर नबी আছে ये কাকা হয়, जो আমার মিসিং ছেলে ছিল, তারপরে যে ডিসিজড আছে এর কাকা হয়। তো কীভাবে আমি ওর উপরে ইনভেস্টিগেশন করে কেন আমি ফার্স্ট এনাকে অ্যারেস্ট করেছি। এনার যে পোস্ট কন্ডাক্ট বিহেভিয়ার ছিল, বারবার ये বলছে কি আপনি জানেনই কি যেই দিন বডি বাইরে হয়েছে ওই দিন সাইডে একটা पीला करे घर छिलो हलुद करे घर छिलो ओखाने दोटो महिला छिलो ओखाने सब बोलছে কি वो করেছে।
ফার্স্ট জিনিস কি वो করেছে ये भी इंजरी বলেছে টু ডাইভার্ট পুলিশ अटेंशन फ्रॉम हिम ये বলেছে কি ওখানে রক্ত লাগা আছে ये বলেছে কি ওর ছাতের উপরে কিছু বানানা লিভস जो হয় ওটা পড়ে আছে ये কিছু করছে और এসব एफएसएल टीम विजिट করেছে एफएसएल टीम এটা भी দেখেছে कि वो रक्त की ह्यूमन ब्लड की नहीं ওটা ह्यूमन ब्लड नहीं और ওখানে বারবার ये বলছে कि अरे আপনি ঠিক করে वो করছেন না और अगर কিছু भी হবে তো আপনি আমি সারেন্ডার করে দেব ये रकम बार-बार বলছে तो वी थॉट कि देयर इज समथिंग सस्पिशियस अबाउट हिज बिहेवियर और ये যখন ওনাকে ফার্স্ট ডে আমি ডাকলাম সবাই বাড়িওয়ালাকে ডাকলাম এর মা বাবাকে সবাইকে তো ये इनार स्टेटमेंट ঠিক ছিল না আগে বলেছে कि যখন ये ঘটনা হয়েছে ये বাড়িতে ছিল বাড়িওয়ালাকে যখন জিজ্ঞেস করা হয়েছে এনার ওয়াইফকে और এনার মেয়েকে তো বলেছে कि नहीं ये तो सीधे নটা সময় বাড়ি এসেছে सीसीटीवी চেক করেছি जो এনার मतलब যেখানে ये বেসিক্যালি ये মুয়াজ্জিম আছে যে আজান দেয় তো যেখানে মসজিদ আছে और যেখানে এনার বাড়ি আছে ওখানে 2.5 কিলোমিটার ডিসটেন্স আছে और মাঝখানে একটা सीसीटीवी আছে सीसीटीवी में ये নটা সময় দেখে যাচ্ছে कि ये বাড়ি যাচ্ছে अराउंड 8:45 to 9 के बिटवीन ये দেখা যাচ্ছে বাড়ি যাচ্ছে তো আমাকে ভেরিফাই হয়ে গেছে কি বাড়ি যায়নি তারপরে अगेन জিজ্ঞেস করা হয়েছে কি তুমি কোথায় ছিল যখন ওই বিকজ উই গট দ্য টাইম ফ্রম দ্য পিএম কি যখন ওর স্ট্র্যাঙ্গুলেশন হোমিসাইডাল ইন নেচার আছে স্ট্র্যাঙ্গুলেশন হয়েছে वो 6:40 থেকে 7:30 ভিতরে হয়েছে তো ওয়্যার ওয়াজ হি বিটুইন দিস টাইম পিরিয়ড अगेन জিজ্ঞাসা করা হয়েছে তো ये বলেছে কি আমি আমার কারখানা এর একটা ব্যাগের কারখানা যেখানে লেদারে ব্যাগ তৈরি হয় ওর কারখানা আছে ये বলেছে কি ওখানে ছিল ওখানে লোককে জিজ্ঞাসা করে যে কাজ করে কারখানায় লেবার ও বলেছে কি নেই ये तो सीधे 8:45 এ এসেছে তখন আমাকে হয়ে গেছে কি ये কিছু তো মিথ্যা কথা বলছে এনার পিসি নেওয়া হয়েছে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এন্ড ইয়েস্টারডে হি কনফেসড টু দ্য ক্রাইম ये पूरा বলে দিয়েছে কি কেন করেছে কি মোটিভ আছে और কিভাবে করেছে